আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নূর, বিক্ষোভকারীরা তো শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন? সুমনা, আপনি জানেন যে আমরা দুইটার যে সংবাদ দীপ্ত টিভি সেটা কিন্তু আমরা জানাচ্ছিলাম। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে কিন্তু ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারপরে আমরা দেখেছি যে বেলা ৩টার সময় কিন্তু জুলাই মঞ্চ একটি ঘোষণা দিয়েছেন যে তারা শাহবাগ অবরোধ করবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে। ঠিক আমি যেখানকে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই কিন্তু আসলে জুলাই যে মঞ্চ সেই মঞ্চটি কিন্তু প্রস্তুত হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে দেখছি না। তবে আপনি জানেন যে গণহত্যার বিচার এবং গণহত্যার যারা দোষী রয়েছেন যারা তাদেরকে শাস্তির আওতায় এনে বিচার করার দাবিতে আজকে যে জুলাই মঞ্চের যে শাহবাগে অবস্থান সেখানে কিন্তু এখানে রয়েছে। তবে এই মঞ্চের যে এখনো কিন্তু তৈরির কাজ চলছে, তবে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো নেতাকর্মী এখানে উপস্থিত দেখছি না। তবে পুলিশের যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তারা বলছে কোনো রকমের এই সমাবেশ বা বিভিন্ন রকমের, যেহেতু শাহবাগ খুব একটা ব্যস্ত সড়ক, সেহেতু শাহবাগকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আমি যে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক অপোজিট পাশে পুলিশের যে সাজোয়া দান থেকে শুরু করে জল কামান সব ধরনের কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তবে এখন যদি বলতে চাই যে অবরোধে দেওয়ার যে ঘোষণা তার কিন্তু আমরা সেই চিত্র কিন্তু এখন তেমনটা দেখছি না। তবে হয়তোবা কিছুক্ষণ পরে হয়তোবা জনসমাগম আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। সুমনা, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।